नमस्कार। श्री राम कथा। ओम चिन्मये अस्मिन् महाविष्णु जाते दशरथो हरो रघुकुले अखिलं राति राजतेजो मही स्थितः स राम इति लोकेषु विद उद्बोधि प्रकटीकृतः राक्षसा जेन मरणं जानति सो उद्रेको अथवा राम नाम भुवि ख्यात अभिरामेन वा पुनः राक्षसान् मर्तरूपेण राहुर अनसिजं यथा प्रभाहीनां स्तुता कृत्वा राज्यर्हानां महिभृतं धर्ममार्गं चरित्रेण ज्ञानमार्गं च नामतः यथा ध्यानेन वैराग्य ऐश्वर्यं शस्यपूजनात् तथा रात्यस्य रामाक्षा भुविशा तथ तत्ततः रमन्ते योगिनो अनन्ते नित्यानन्दे चिदात्मनि इति रामोपदे नाशो परं ब्रह्म अभिधीयते चिन्मयस्य अद्वितीयस्य निष्कलस्य शरीरिणः उपासकानां कार्यार्थं ब्रह्मणो रूपकल्पना। श्री रामेर प्रणाम मंत्र। राम कथा शुरू करार आगे आमरा रामेर प्रकृत स्वरूप की এই প্রণাম মন্ত্রটির মধ্যে রামের স্বরূপ লুকিয়ে আছে। মহাবিষ্ণু জাত হয়ে শ্রী রাম রূপে জাত হয়েছিলেন অযোধ্যার রাজা দশরথের গৃহে। তিনি কি করেন না, তিনি পৃথিবীতে ব্যাপ্ত থেকে চরাচর বিশ্ব প্রকৃতিতে ব্যাপ্ত হয়ে আছেন, আর তার মধ্যে শোভা পেয়ে আমাদেরকে সমস্ত কিছু দান করছেন। তিনি যেন রাক্ষসদেরকে মরণপ্রাপ্ত করার জন্যই আবির্ভূত হয়েছেন। তার নিজের নাম এই যে রাম, এই নামের উৎকর্ষের জন্যই তিনি রাম নামে বিখ্যাত হয়েছেন। এই রাম নাম হলো আনন্দবর্ধক। রাহু যেমন চন্দ্রকে প্রভাহীন করে, রামচন্দ্র সেই রকম রাক্ষসগণকে প্রভাহীন করেন। ভক্তেরা তাঁর রূপ ধ্যান করে তাঁর স্বরূপত প্রাপ্ত হন। রাজারা তাঁর আদর্শ দেখে নিজের রাজকার্য ঠিকমতো পরিচালন করতে পারেন। এই কারণেও এর নাম রাম হয়েছে। তিনি অনন্ত, নিত্যানন্দ, জ্ঞানমূর্তি। যোগীগণ এই রূপ ধ্যান করেন। উপাসকদের কার্যনির্বাহের জন্য চিন্ময়, অদ্বিতীয়, নিষ্কল, অশরীরী ব্রহ্মের মায়িক রূপ হলো এই রাম। রামের প্রকৃত স্বরূপ তিনি অদ্বিতীয়, নিষ্কল, অশরীরী, চিন্ময়। সেই তিনি সগুণ সাকার হলেন। ভক্ত যাতে তার রূপের ধ্যান করতে পারে, সেই নির্গুণ নিরাকার ব্রহ্মই সগুণ সাকার রূপে রাম রূপে আবির্ভূত হলেন। রাম নাম জীবের পক্ষে হিতকারী। এই হিতকারী রাম নাম বা রাম কথা আলোচনা করার আগে আমরা কেন রাম কথা আলোচনা করব, রাম কথা স্মরণ মননের কী প্রয়োজন, সেই সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। রামায়ণের কথা বলতে গেলে প্রথমেই আমাদের মনে পড়ে মহাকবি বাল্মীকির কথা।
বাল্মীকি রামায়ণের রচয়িতা। পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক ভাষায় অনেকেই রামায়ণ রচনা করেছেন। বাংলায় কৃত্তিবাস ওঝার রামায়ণ, হিন্দিতে বা অবধি ভাষায় তুলসীদাসের রামায়ণ। আমরা রামকথা আলোচনা করার সময় এই পুস্তকগুলির সাহায্য নেব। তুলসীদাসের রামচরিতমানস, কৃত্তিবাস ওঝার রামায়ণ, মহর্ষি বাল্মীকির রামায়ণ। রামায়ণ এক অসাধারণ সাহিত্য। স্বামীজি এই রামায়ণ সাহিত্যের ভূয়সী প্রশংসা করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই রামকথা বা রাম নামের উপর এত গুরুত্ব দিতেন, তিনি কথামৃতে এক জায়গায় বলছেন যে যখন একবার রাম করলে চোখে অশ্রু আসবে, তখন জানবে তোমার ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়ার আর বেশি পথ বাকি নেই। তিনি নিজেও বলছেন, আমি কখনো হনুমানের ভাবে রাম রাম করতাম। তো এই রামকথা আলোচনা করার জন্য বা আমাদের হিন্দু শাস্ত্রে রামায়ণ, আমরা যে কোনো শাস্ত্রের মাপকাঠি দেখি বেদ থেকে। বেদেও রামায়ণের কথা উল্লেখ আছে। বেদে সীতাকে কৃষ্টপোচ্য ভূমির প্রতীক হিসাবে বলা হয়েছে, অর্থাৎ কালো মৃত্তিকার মাখানো মাটি থেকেই তার উদ্ভব। ঋগ্বেদে রাম কথাটি পাওয়া যায়। এমনকি বৌদ্ধদের জাতক গ্রন্থেও এই রাম কথাটির উল্লেখ আছে। রামায়ণ বা রচিত হওয়ার অনেক আগে থেকেই ভারতে এবং বহির্ভারতে রামকথার প্রচলন ছিল। সেই রামকথার স্রোত যেন ভারতের অস্থিমজ্জায় মিশে আছে। স্বামীজি এক জায়গায় বলছেন যে যতদিন 5 জন অর্বাচীন গ্রামবাসীও ভারতবর্ষে টিকে থাকবে, ততদিন এই রাম সীতার উপাখ্যান ভারতবর্ষে প্রচলিত থাকবে। তো এই রামচন্দ্র অদ্বিতীয়, নির্গুণ, নিরাকার, তিনি সগুণ সাকার রূপে আবির্ভূত হলেন। পরবর্তীকালের বাল্মীকির রামায়ণ রচনার পরবর্তীকালের রামায়ণেতে মূলত ভক্তির উপর প্রাধান্য দেওয়া হয়েছে। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা খুবই জটিল। জ্ঞানপথ আছে, কর্মযোগ আছে, রাজযোগ আছে, কিন্তু সহজ ভক্তি হল ভগবানকে লাভ করার সহজ পদ্ধতি। তাই তুলসীদাসের রামায়ণেই বলুন, কৃত্তিবাসের রামায়ণেই বলুন, এরা এই ভক্তির উপরে প্রাধান্য দিয়েছেন। তুলসীদাসের রামায়ণেতে রাম হলেন ব্রহ্ম ব্যাপক ব্রহ্ম। রাম ব্রহ্ম ব্যাপক জগজানা, পরমানন্দ পরেশ পুরাণা। তুলসীদাস বলছেন যে রামচন্দ্রই হলেন সেই পুরানো ব্যাপক ব্রহ্ম। তিনি নির্গুণ, নিরাকার, তিনি ভক্তের জন্য সগুণ সাকার হলেন। ঈশ্বরের নির্গুণ নিরাকার রূপের ধ্যান করা সাধারণ ভক্তের পক্ষে সম্ভব নয়, আর প্রচুর সময়ের প্রয়োজন। ঠাকুরের কথায় কলির মানুষ অন্নগত প্রাণ, একদিন না খেয়ে থাকতে পারে না। শরীর মন দুর্বল, সেই দুর্বল মনের মানুষের জন্য ভগবানের সগুণ সাকার রূপ চাই। নির্গুণ নিরাকারের ধ্যান থেকে সে সগুণ সাকার রূপের ধ্যানে আসতে যাতে সমর্থ হয়, সেই জন্যই ভগবান সগুণ সাকার রূপে আবির্ভূত হলেন।
এই সগুণ অগুণকে রামায়ণে অভিন্ন বলা হচ্ছে। সগুণ অগুণ নহি কিছু ভেদা, গার হই মুনি পুরাণ বুধ বেদা, অগুণ অরূপ অলখ অজজয়, ভগত প্রেমবশ সগুণ সহই। সগুণ অগুণে কোনো ভেদ নেই। ঋষি পুরাণ বেদ সবাই কথা বলেন। যিনি অগুণ অরূপ অলক্ষ অজ, তিনি ভক্তের প্রেমে সগুণ সাকার হন। কথামৃতে ঠাকুরও বলছেন তিনি ভক্তের প্রেমে সগুণ সাকার হন। তো এই ভক্ত নির্গুণ নিরাকার ধ্যান করতে যখন অসমর্থ হন, তখন তিনি রামের বিরাট রূপের ধ্যান করেন। সেই রামই সব কিছু হয়েছেন, এই চিন্তায় মগ্ন থাকেন। এই সগুণ সাকার ভক্ত ভগবানকে প্রেমের রসে, ভালোবাসার রসে বাঁধতে চান। সমস্ত ভরসা ত্যাগ করে তিনি তার শরণাগত হতে চান। গীতাও ভগবান বলছেন, মামেকং শরণং ব্রজ, তুমি কেবলমাত্র আমারই শরণাপন্ন হও। আমার শরণাপন্ন হলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এবং তোমাকে সেই পরাভক্তি প্রদান করব। এই হলো ভগবানের সগুণ সাকার রূপ। যে রূপকে ভগবান, যে রূপের ভগবানকে ভক্ত ভালোবাসতে পারে। রামায়ণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মায়া। ঠাকুরও বলছেন, হে রাম, তোমার ভুবনমোহিনী মায়ায় ভুলিও না। এই ভুবনমোহিনী মায়ায় আমাদের ভুলিয়ে রেখেছে। এই বিশ্বপ্রপঞ্চের সমস্ত কিছুই যেন মায়ায় বশীভূত। এমনকি এই রামের মায়াতে রামায়ণে আছে, শিব বিরিঞ্চি কহ মোহই কোহই বপুরা আন। শিব ব্রহ্মাও আমার মায়ার বশীভূত। সাধারণ জীবের কি কথা। এই হলো ভগবানের মায়া। ভগবান রামের ভক্ত কাকভূষুণ্ডী, যিনি শত শত জন্ম ধরে এই রামের নামেরই ধ্যান করে চলেছেন। রাম এই কথাটিরই ধ্যান করে চলেছেন। তিনিও বলছেন, এই মায়া হলো যেন দুষ্ট পত্নী। যদি কারোর স্ত্রী দুষ্টা হয়, তার কপালে যেমন অনেক দুর্গতি থাকে, সেই রকম এই মায়াও যখন মানুষকে আবদ্ধ করে, তখন সে ওই মায়ার বশীভূত হয়ে অনেক কিছু অহিতকারী কর্ম করে ফেলে। সেই জন্য এই মায়াকে হটাবার জন্য ওই মায়াধীশ্বরের, যারই সৃষ্ট মায়া রামেরই সৃষ্ট, সেই রামের সৃষ্ট মায়াই আমাদেরকে আবদ্ধ করে। আর সেই মায়া থেকে মুক্তি পেতে হলে আমাদের সেই রামেরই শরণাপন্ন হতে হয়। অর্থাৎ তার কাছে প্রার্থনা করতে হয়, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। ঠাকুর আমাদের কথামৃতে এই প্রার্থনাটি শিখিয়ে গেছেন, হে রাম, তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। আর কর্মফল, প্রত্যেক মানুষ আমরা যা কর্ম করি, ভালো কর্মে ভালো, মন্দে মন্দ ফল। যা ভালো কাজ করি তার জন্য ভালো ফল পাই, আর যা খারাপ কাজ করি তার জন্য মন্দ ফল পাই। প্রত্যেকেই বিশ্বচরাচরের সমস্ত কিছুই এই কর্মের পাশে আবদ্ধ। এই প্রসঙ্গে একটি সুন্দর ঘটনা আছে রামায়ণেতেই। আমরা যখন রামায়ণের 7 কাণ্ড আলোচনা করব, দীর্ঘ প্রক্রিয়া, অনেক দিন সময় লাগবে। আমরা আজকে যে রামকথার গৌরচন্দ্রিকা, কেন রামকথা আমরা আলোচনা করব, সেই কথা আমরা প্রথমেই বলেছি। তার আগে আমরা
দু একটি ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে এই রাম নামের মাহাত্ম্য, এই রাম নামের আমাদেরকে যে ভববন্ধন পার করতে পারে সে কথাই আলোচনা করছি। সুন্দর একটি ঘটনা। রামচন্দ্র 14 বৎসর বনবাসে যাওয়ার জন্য অযোধ্যা থেকে বেরিয়েছেন। বেরিয়ে তিনি প্রথম রাত্রি কাটাবেন নিষাদ রাজের কাছে। তো এই নিষাদ রাজের কাছে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ গিয়ে উপস্থিত হয়েছে। তো রামচন্দ্র জঙ্গলের মধ্যে ঘাসের শয্যায় শয়ন করেছেন রাম সীতা। এইটি দেখে নিষাদ রাজ খুব দুঃখ পাচ্ছেন, কারণ তিনি রামের ভক্ত। তো রামচন্দ্র কষ্ট পেলে তার মনে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। তখন লক্ষণ বলছেন নিষাদ রাজকে, কাহু ন কই সুখ দুঃখ দাতা, নিজকৃত কর্ম ভোগ সবু ভ্রাতা। ভাই, এদের দেখে দুঃখ করো না। সুখ কেউ দেয় না, দুঃখ কেউ দেয় না, নিজকৃত কর্মই সকলে ভোগ করে। আমরা যে জগতে ভাবি যে আমরা সুখ দুঃখ পাচ্ছি, এই সুখ দুঃখের জন্য অপর কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। আমার কর্মকৃত ফল আমাকে সুখ দুঃখ প্রদান করছে। আমাদের এখানে মনে প্রশ্ন হতে পারে, তবে কি কর্মই সর্বশক্তিমান, ঈশ্বরের থেকেও বেশি শক্তিমান? না, সমস্ত কর্মের নিয়ন্ত্রণ ঈশ্বর। এই বিষয়ে অযোধ্যাকাণ্ডে একটি কথা আছে, যো যশ করই সো তশ ফলু চাখা। একথা ঠিক, তবে ঈশ্বরের করুণা কর্মকৃত সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারে। শ্রী শ্রী মায়ের কথায়, ঈশ্বরের নাম চিন্তন করলে যেখানে ফাল যেত সেখানে ছুঁচ যায়। অর্থাৎ আমরা যদি খারাপ কাজ করেও ফেলি, তারপর সেটি বুঝতে পেরে আর মনে প্রতিজ্ঞা করি আর খারাপ কাজ করব না এবং ঈশ্বরের শরণাপন্ন হই, তাহলে আমাদের সেই কর্মকৃত পাপ নষ্ট হয়ে যায়। ভগবানকে লাভ করার জন্য আর একটি হলো জ্ঞান মিশ্রা ভক্তিপথ। এই জ্ঞান মিশ্রা ভক্তি ভগবানকে আমাদের অনেক কাছে এনে দেয়। ভক্তিপথ অর্থাৎ রামচন্দ্রকে পেতে গেলে তার ভক্ত হতে হবে, কিন্তু ভক্ত হওয়া কি এত সহজ? তো এই ভক্ত হতে গেলে ভক্ত হওয়ার পথে কি অন্তরায়? আমাদের মনকে অহংকার, কাম, ক্রোধ, লোভ কলুষিত করে রাখে। তাই এই কাম, ক্রোধ, লোভকে দূর করতে না পারলে অন্তরে পবিত্রতা অর্জন করা যায় না। তার মধ্যে আবার সব থেকে বেশি হলো আমাদের ঈশ্বরের পথের সব থেকে বড় অন্তরায় হলো অহংকার। তাই অহংকারকে পুড়িয়ে ছাই করা দরকার। যতক্ষণ না আমরা এই অহংকারকে পুড়িয়ে ছাই করতে পারছি, ততক্ষণ আমরা রামের সমীপাগত হতে পারবো না। তো এই মনের পবিত্রতা অর্জনের জন্য কি প্রয়োজন? প্রয়োজন হলো সজ্জন সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গ। 2 হলো সদ্গ্রন্থ পাঠ, সদ্গ্রন্থ পাঠ বা শোনা। ঈশ্বর চিন্তা, ঈশ্বরের স্মরণ মনন, আর তার নাম কীর্তন। এই সবগুলি করলে কি হবে না, এসবের মধ্য দিয়ে আমাদের ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, এর জন্য যে রাগ জন্মেছিল, এর জন্য যে ভালোবাসা জন্মেছিল, সেগুলি দূর হবে। কি করে দূর হবে না, এই সদ্গ্রন্থ পাঠ, সজ্জন সঙ্গ, ঈশ্বর চিন্তা আর ভগবানের নাম কীর্তন, এর মধ্য দিয়েই আমাদের মন যত পবিত্র হবে, সেই মন তত ঈশ্বরের জন্য কাঙ্গাল হবে। আর আমাদের মন যতই গন্তব্যের দিকে এগিয়ে যাবে, মন আপনা আপনি
পরিষ্কার হতে হবে। তো রামকে পেতে গেলে মনের ময়লা আগে দূর করতে হবে, কারণ আমাদের মন ময়লা। এই ময়লা মনকে পরিষ্কার না করলে, যেমন কোনো আয়নায় মুখ দেখতে গেলে আয়নায় যদি ধুলোবালি লেগে থাকে, সেই আয়নায় যেমন আমাদের প্রতিবিম্ব পড়বে না, সেই রকম রামকে পেতে গেলে আমাদের এই মনের ময়লা দূর করতে হবে। রাম শুধু এই একটি কথাই মনের ময়লা দূর করার একটি অমোঘ মন্ত্র। এই রামকে পেতে গেলে ঘর ছেড়ে বনে যেতে হবে না, মাথা মুড়িয়ে সাধু হতে হবে না। শুধু মনটি যদি তার রসে সঞ্জীবিত করতে পারি, রাম নামে যদি শরীর, মন, বুদ্ধি এবং প্রতিটি রোমকূপে রামের অস্তিত্ব অনুভব করতে পারি, তবেই আমরা রামের দিকে এগিয়ে যেতে পারব, অর্থাৎ রামকে লাভ করতে পারব। তো এই রামকে লাভ করতে হলে কি প্রয়োজন? প্রয়োজন হলো ওইগুলি, আর রামের ধ্যান। কিভাবে রামের ধ্যান করব? পুথিকার অর্থাৎ রামায়ণকার আমাদের তা শিখিয়ে দিচ্ছেন। রাম বাম দিশি জানকী লক্ষণ দাহিনী ওর, ধ্যান সকল কল্যাণময় সুরতরু তুলসী তোর। শ্রীরামের বাঁ দিকে জানকী অর্থাৎ শ্রী শ্রী সীতা দেবী, আর ডান দিকে লক্ষণ। এই মূর্তির ধ্যান করো। আর এই মূর্তির ধ্যান করলে কি হবে না, কল্পতরু শ্রীরামচন্দ্রর এই মূর্তির ধ্যান করলে কল্পতরুর কাছে যে যা চায় সে তাই পায়, তিনি সমস্ত কিছু প্রদান করবেন। এই রাম নামের এমনি মহিমা, পুথিকার বলছেন, রাম নাম মণিদীপ ধরু জিহ দে হরিদ্বার, তুলসী ভিতর বাহিরহু যো চাহসি উজিয়ার। তুলসীদাস বলছেন, যদি তুমি ভিতরে ও বাহিরে প্রকাশ চাও, ভিতরে প্রকাশ আর বাহিরের প্রকাশ কি? ভিতরের প্রকাশ হলো পারমার্থিক জ্ঞান, আর বাইরের প্রকাশ হলো লৌকিক জ্ঞান। তাহলে ভগবান রামচন্দ্র তোমাকে, যদি তুমি এই রাম নামের শরণাগত হও, শরণাপন্ন হও, শুধু এই রাম কথাটির শরণাপন্ন হও, তাহলে তুমি লৌকিক এবং পারমার্থিক, আধ্যাত্মিক আর জাগতিক দুই উন্নতি লাভ করবে। সেই জন্য তুমি তোমার জীবের দ্বারেতে সবসময় এই রাম কথাটি বসিয়ে রাখো। যেমন প্রদীপের সলতে, প্রদীপকে জ্বালানোর জন্য সলতেটির প্রয়োজন, সলতের মুখটি একটু উঁচু করা থাকে বলে এই প্রদীপটি জ্বলে। পুরো সলতে যদি তেলে ডুবে থাকে, যেমন প্রদীপ জ্বলে না, সেই রকম এই দেহরূপ প্রদীপেতে, দেহরূপ দেহলিতে, এই দেহরূপ দেহলিতে রাম নাম রূপ দীপ তুমি ধরো। ধরলেই কি হবে না, রাম তোমার হৃদয়ে উদ্ভাসিত হয়ে তোমাকে জাগতিক এবং পারমার্থিক দুই বস্তুই প্রদান করবেন। এর জন্য কি করতে হবে? হিয় নির্গুণ নহে নন্নি সগুণ রাম, হিয় নির্গুণ নয়ন নন্নি সগুণ রসনা রাম সুনাম, মনহু পুরট সম্পুট লসত তুলসী ললিত ললাম। হৃদয়ে নির্গুণ ব্রহ্মের ধ্যান, হৃদয়ে ভগবানের নির্গুণ ব্রহ্মের ধ্যান করো। আর নয়নে সগুণ ব্রহ্মের ধ্যান করো, অর্থাৎ ভগবানের বিগ্রহ দর্শন করো। হৃদয়ে ভগবানের নির্গুণ নিরাকার রূপের ধ্যান করো, আর চোখ দিয়ে দেখো মন্দিরেতে ভগবানের সেই বিগ্রহকে, তার সগুণ সাকার রূপকে। সবসময় এইটি তুমি করতে থাকো। তাহলে কি হবে না, যেমন সুন্দর সোনার কৌটায় সুন্দর মণিময় রত্ন রাখলে যেমন সুন্দর দেখায়, তোমার হৃদয়টিও হবে সেই রূপ সুন্দর। তো সগুণের ধ্যানে আমাদের কি রোগ? আমাদের রোগ আছে সগুণ ধ্যান রুচি সরস নহি নির্গুণ মনতে দূরি, তুলসী সুমিরহু রামক নাম সজীবন মুরি। তুলসীদাস বলছেন,
সগুণের ধ্যানে আমার প্রীতিময় রুচি নেই, অর্থাৎ ভগবানের বিগ্রহ দেখায়, এই চোখ দিয়ে দেখায় আমার রুচি নেই। আর নির্গুণ থেকে মন দুর্বোধ্য, নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যান করা খুবই দুর্বোধ্য, খুবই জটিল, সাধারণ সাধকের পক্ষে একেবারেই অসম্ভব। তো এই অবস্থার ভগবানের সগুণ সাকার রূপেও রুচি নেই, নির্গুণ নিরাকার ব্রহ্মের ধ্যান করাও খুব জটিল। এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় কি উপায় না, রামক নাম সজীবন মুরি, রাম নাম স্মরণরূপ সঞ্জীবনী ঔষধ জীবের মধ্যে তুমি ধরে রাখো। তাহলে কি হবে না, তুমি রামকে লাভ করবে। এই রামকে লাভ করতে গেলে তার নামকে জপ করতে হবে, তার রূপকে ধ্যান করতে হবে, তার নাম কীর্তন করতে হবে, আর সৎসঙ্গ সাধু সঙ্গ করতে হবে, সৎ গ্রন্থ পাঠ করতে হবে, আর মন তন বুদ্ধি প্রাণ সমস্ত তাতে নিবেশ করতে হবে। করতে পারলেই রাম আমাদের হৃদয়ের মধ্যে উদ্ভাসিত হবেন। তেমনি রাম যেন সমস্ত আকাশ পাতাল মর্ত আকাশ পাতাল সমস্ত জায়গায় তিনি বিরাজিত হয়ে আছেন। সেই তিনি কি করছেন না, তিনি যেন আমাদেরকে তার প্রতি ভক্তি প্রদান করার জন্যই উন্মুখ হয়ে আছেন। তুলসীদাস বলছেন, রামচন্দ্রের কাছে নিজের রুচির চেয়েও সেবকের রুচি অনেক বেশি মধুর। আমরা একটু আগেই বললাম, রাম যেন উন্মুখ হয়ে আছেন আমাদেরকে তার দর্শন দেওয়ার জন্য। তিনি তার ভক্তের রুচিকে নিজের রুচির থেকেও বেশি রুচিকর বলে মনে করেন। সেই ভগবানের থেকে আমরা মুখ ফিরিয়ে আছি। এর জন্য তুলসীদাস বলছেন কি না, মানুষের স্বার্থ মানুষকে ভগবান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। পুতিকার বলছেন, হরে চরহি তাপহি বরে ফরে অসারহি হাত, তুলসী সারথ মিত সব পরমারথ রঘুনাথ। গাছ যখন সবুজ থাকে, সেই সবুজ গাছেতে অনেক পশু পাখি আসে, তার ডালে বসে, তার মিষ্ট ফল খায়। কিন্তু সেই গাছই যখন মরে যায়, শুকিয়ে যায়, তখন সেই গাছে আর পাখিরা এসে বসে না। লোক কী করে, যারা সেই গাছের ছায়াতে যে মানুষরা বসে থাকতো, তারাই সেই গাছটা কেটে আগুন জ্বালায়, শীতকালে আগুন জ্বালিয়ে আগুন পোহায়। সেই রকম সংসারে সবাই স্বার্থসিদ্ধির জন্যই যেন প্রত্যেককে আপনার বলে ভান করে অভিনয় করে দেখায়। এই রঘুনাথকে পেতে গেলে এই স্বার্থের সম্পর্ককে ত্যাগ করতে হবে। কারণ রামচন্দ্রই হলেন একমাত্র বন্ধু। এই রাম নামের এমনি মহিমা, তুলসীদাস বলছেন যে রামচন্দ্রের প্রতি স্বাভাবিক ভক্তি যদি না থাকে, তাহলে তোমার এই মানুষ জন্মই বৃথা। এই রামকে ত্যাগ করলে আমাদের খুবই ক্ষতি। যেমন গঙ্গাকে তার জল থেকে পৃথক করা যায় না, সেই রকম আমাদের মন থেকে এই রামকে পৃথক করা যায় না। যদি আমরা পৃথক করে দিই, যেমন গঙ্গার থেকে গঙ্গার জলকে পৃথক করলে গঙ্গার অস্তিত্বই থাকে না, সেই রকম রামকে আমাদের হৃদয়ের মধ্য থেকে বা আমাদের মনের মধ্য থেকে পৃথক করলে এই শরীরেরও কোনো যৌক্তিকতা থাকে না। সেই জন্য এই রাম নামকে বা এই রামকে প্রাপ্তির সহজ পথ তুলসীদাস বিভিন্নভাবে দেখিয়েছেন।
এই রামের জন্য আমাদের কীরূপ বৈরাগ্য চাই, কীরূপ শরণাগতি চাই, কীরূপ ভক্তি চাই, ভগবানের ভক্তের কী লক্ষণ হওয়া চাই, এই সব কথা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এই সাতকাণ্ড রামায়ণ আলোচনা একটি দীর্ঘ প্রক্রিয়া। প্রত্যেক শনিবার আমরা এই রামকথা বা এই রাম মহিমা আলোচনা করব। নমস্কার। ওম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ।